আমি সবসময় চেষ্টা করি ইউনিক এবং মজাদার কিছু রেসিপি তৈরি করতে, যা তৈরি করতে খুব একটা বেশি খরচ পড়ে না এবং খেতেও কিন্তু সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি আনকমন রেসিপি নিয়ে এসেছি। আমার মনে হয় এভাবে কেউ রান্না করেননি কখনো। যদি করে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। তো কেমন আছেন সবাই? সকলেই ভালো আছেন নিশ্চয়ই। তো এখানে আমি একটি পাত্র বসিয়ে দিলাম, পাত্রতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে তেল ব্যবহার করেছি, পরিমাণ একটু বেশি দিয়েছি তেলটা। এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণে। পেঁয়াজটাকে আমি খুব একটা ভাজবো না, খুব সামান্য পরিমাণে ভাজবো, জাস্ট নরম হবে সেই পর্যন্ত একটু ভাজবো। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, যেন এটা বেরেস্তা না হয়ে যায় সেই জন্য। যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে দিয়ে দিলাম আমি 2.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ এখানে কিন্তু আমি কাটাও ব্যবহার করেছি মোটামুটি ভালোই, তো বাটাও ব্যবহার করেছি। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে দিয়েছি রসুন বাটা। রসুন এবং পেঁয়াজ বাটাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ ব্যবহার করেছি 1 টেবিল চামচ। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ। যদি জিরা বাটা ব্যবহার করেন তাহলে আন্দাজ করে দিবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু তেতো লাগবে। আর এদিকে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন, আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে যে পানিটা ব্যবহার করেছিলাম তাতে দিয়েছিলাম সামান্য পানি, দিয়ে একবার কষিয়েছি এবং আরও একবার পানি ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণে। সেটাও কষিয়ে পানিটা একটু কমিয়ে নিয়ে এসেছি। এবং আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম শিমের বীজ, সেগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ শিমের বীজটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এবং যদি আপনি একটু দেরিতে দেন তাহলে দেখবেন একটু কাঁচা কাঁচা গন্ধ বের হয়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্য আর সবার আগে কিন্তু আমি শিমের বীজটাকেই কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও একটু পানি, সেটা হচ্ছে 1/4 কাপ পরিমাণে কষানোর জন্য। যে শিমের বীজটাকে আমি ভালোভাবে আগে কষিয়ে নিব। যখন পানিটা একটু মোটামুটি শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছ। আজকে কিন্তু আমি শিমের বীজ, চিংড়ি মাছ এবং ঢেঁড়স দিয়ে রান্না করছি, সেই জন্যই বলেছি আনকমন একটু রেসিপি। অনেকে ঢেঁড়স দিয়ে খেয়েছেন, কিন্তু শিমের বীজ আর ঢেঁড়স একসাথে কিন্তু খাওয়া হয়নি আমার যা ধারণা। যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এখানে আমি চিংড়ি ব্যবহার করেছি, গলদা চিংড়ি। আজকে কিন্তু খোসা ছাড়াইনি। আর চিংড়িটা কিভাবে পরিষ্কার করতে হয় আমি কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলে দেই, তো আজকে সেই জন্য দেখাইনি। পিঠের যে ময়লাটা আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি, এবং মাথার যে ময়লাটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে চিংড়ি মাছটাকেও আমি একটু কষিয়ে নিব। চিংড়ি মাছ কিন্তু বেশি সময় রান্না করার প্রয়োজন পড়ে না। যদি উপরে শেলটা থাকে, যে খোসাটা, সেটা হচ্ছে থাকলে আপনি কিছুক্ষণ রান্না করতে পারবেন, সময়ের যে একটু পরিমাণে বেশি, সেই জন্য আগেই আমি চিংড়িটা দিয়েছি। এবং এই পর্যায়ে ব্যবহার করছি ঢেঁড়স। ঢেঁড়সটাকে আমি একটা ঢেঁড়সকে 2 টুকরো করেছি, বেশ এইটুকুই। তো ঢেঁড়সটা দিয়েও একটু সময় কষিয়ে নিব, 2 মিনিটের মতো। সবজিগুলো এবং চিংড়ি মাছটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব 1 কাপ পরিমাণে। বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ শিমের বীজটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, এবং ঢেঁড়স সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না, আর চিংড়িটা তো কথাই নেই। তো এই পর্যায়ে আমি ঢেকে দিয়ে রান্না করব পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত।
5 মিনিটের মতো রান্না করেছি। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রাখা, ফ্লেভার এবং টেস্টের জন্য। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। পানিটা আর একটু শুকাবো, তো ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করছি। এই তো এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ নামানোর পর পানিটা আরও শুকিয়ে যাবে। এইভাবে যারা রান্না করে না খেয়েছেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ হয় খেতে। যারা ঢেঁড়স পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা ঢেঁড়স পছন্দ করেন না তাদের কাছে খুব একটা ভালো লাগবে না, আমার যা ধারণা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই তো আমি এবার নামিয়ে নিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যদিও একটু আনকমন এবং ইউনিক রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।